মসজিদে নববী থেকে বের হয়ে যান, মরুভূমির মধ্যে চলে যান। সাইয়েদনা আবু বকরকে সকালবেলা খুঁজে পাওয়া যায় না। মদিনার মানুষগুলো আসে প্রেসিডেন্টের কাছে সিগনেচার নেওয়ার জন্য, কিন্তু খলিফাকে মসজিদে পায় না। এইভাবে মাসের পর মাস, বছরের পর বছর, ফজরের পরে খলিফাকে পায় না। তারা যায় ওমরের কাছে বিচার দিলেন, ওমর, আমরা প্রতিদিন ফজরের পরে মসজিদে নববীতে যে আমরা খলিফা আবু বকরকে পাই না। হযরত ওমর বলে, আবু বকর কোথায় যায়? মদিনার জনগণ বলে, শুনলাম আবু বকর নাকি প্রতিদিন ফজরের নামাজ পড়া মরুভূমির মধ্যে চলে যায়। সাইয়েদনা আবু ওমর বলেন, তাহলে আজকে থেকে আমি আবু বকরকে অনুসরণ করব, আমি তাকে দেখব সে মরুভূমির মধ্যে যায় কি করে। হযরত আবু বকর ফজরের নামাজ পড়ে বের হয়ে গেলেন। 2-3-4 কিলোমিটার হাঁটতে হাঁটতে হযরত আবু বকর মরুভূমির মধ্যে একটা ভাঙা ঘরের মধ্যে ঢুকে গেলেন। হযরত ওমর বলে, আমিও আবু বকরের পিছনে পিছনে গেলাম। আমি দেখলাম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর একটা ভাঙা ঘরের মধ্যে ঢুকে গেলেন। 1-2 ঘন্টা ওই ঘরের মধ্যে অবস্থান করে তিনি ঘর থেকে বের হয়ে আবার মদিনার দিকে ফিরে আসলেন। আবু বকর যাতে আমাকে না দেখে, খলিফাতুল মুসলিমিন যাতে আমাকে না দেখে, আমিও ওই ঘরের দরজার পিছনে গিয়ে নিজেকে লুকিয়ে রাখলাম। যখন খলিফা ঘর থেকে বের হয়ে গেল, আমি ঘরের মধ্যে ঢুকে গেলাম। ঘরের মধ্যে ঢুকা যায় দেখি ওই ঘরের ভিতরে একজন মহিলা বসা। মহিলা বসা। হযরত ওমর বলে, ওই মহিলাকে দেখে আমার বুক কেঁপে উঠল। যে ঘরে একজন মহিলা বসা, আবু বকর খলিফা এই ঘরে এসে কি করে? আমি হাঁটতে হাঁটতে মহিলার দিকে গেলাম, যে বললাম, মহিলা, তোমার ঘরে একটা লোক দেখলাম ঢুকলো, এই লোককে? ওই মহিলা ডাক দিয়া বলে, পথিক, হয়তোবা তুমি আমাকে জানো না, আমাকে চিনো না, আমার সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই। আমি একজন অন্ধ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, আমি চোখে দেখি না, আমার হাত নাই, পা নাই, আমার ঘরে কে আসে আমি জানি না। তবে একজন লোক প্রতিদিন ফজরের পরে আমার ঘরে আসে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, এই লোক তোমার ঘরে আইসা কি করে? অন্ধ মহিলা বলে, শোনো, ওই লোক প্রতিদিন ফজরের পরে এসে আমাকে বলে, অন্ধ, তোমার ময়লা কাপড়গুলো আমাকে দাও। আমি আমার পরিধেয় বস্ত্রগুলো ওই লোকের কাছে নেই, সে নিজের হাত দিয়া আমার কাপড়গুলো ধুইয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, ওই লোক আর কি করে? বলে, সে নিজের হাত দিয়ে আমার ঘর ঝাড়ু দিয়া দেয়। সুবহানাল্লাহ। হযরত ওমর প্রশ্ন করলেন, আর কি করে? ওই লোক নিজের হাত দিয়ে রুটি বানায় আমাকে খাওয়ায় দেয়। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরত ওমর কান্না করে দিলেন আর বললেন, অন্ধ, তুমি কি জানো তোমার ঘরে কে আসে? তুমি কি তার পরিচয় জানো? অন্ধ মহিলা বলে, না না না, আমি তার পরিচয় জানি না। হযরত ওমর বলে, অন্ধ, তোমার ঘরে যিনি আসেন তিনি মদিনার কোন সাধারণ পুরুষ না, তিনি হলেন মুসলমানদের খলিফা হযরত আবু বকর। এই কথা শোনার পরে অন্ধ মহিলা কান্না করে দেয় আর বলে, শোনো, ওই লোক তো প্রতিদিন ফজরের পরে আমার ঘরে আসে, এসে আমার কাজগুলো করে দিয়ে যায়, আমার রুটি বানায় দিয়া যায়, আমার খেদমত করে, সেবা করে। ওই লোক যদি আমার খেদমত না করত, তাহলে এতদিন আমি না খেয়ে মারা যেতাম, সেবার অভাবে আমি মারা যেতাম। অন্ধ মহিলা বলে, শোনো, তুমি সাক্ষী থাকো, আমি আমাদের খলিফা আবু বকরের জন্য দোয়া করি, আল্লাহ, আমি আমাদের খলিফা আবু বকরের উপরে খুশি, আপনিও আবু বকরের উপর খুশি হয়ে যান। এই ছিলেন মুসলমানদের খলিফা আবু বকর। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে গেলেন। কিছুদিন পরে হযরত আবু বকর সিদ্দিক
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়, খলিফার দায়িত্ব চলে আসেন হযরত ওমরের ঘাড়ে। এবার হযরত ওমর মদিনার দ্বিতীয় খলিফা, মুসলমানদের দ্বিতীয় খলিফা। খলিফার দায়িত্ব নেওয়ার পরে হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, খলিফা আবু বকর শহীদ হয়ে গেছে, কিন্তু এতদিন পর্যন্ত যে অন্ধ মহিলার খেদমত করছে ওই অন্ধ মহিলা তো আর মরে নাই, তার তো খেদমত করতেই হবে। এবার হযরত ওমর নিয়ম মাফিক রুটিন করে করে প্রতিদিন ফজরের পরে ওই অন্ধ মহিলার খেদমত করার জন্য চলে যায়। হযরত ওমর নিজের হাত দিয়া অন্ধ মহিলার কাপড় ধুইয়া দেয়, ঘর ঝাড়ু দিয়ে দেয়, রুটি বানিয়ে অন্ধ মহিলাকে নিজের হাত দিয়া খাওয়ায় দেয়। এইভাবে করে মুসলমানদের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর অন্ধ মহিলার খেদমত করে। কিছুদিন খেদমত করার পরে অন্ধ মহিলা হঠাৎ করে একদিন হযরত ওমরকে বলে, এ তুমি দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। ইয়া আইয়ুহার রাজুল, এ তুমি দাঁড়াও, তাআলাও ইজলিস হুনা, আমার কাছে আসো, আমার পাশে বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হযরত ওমর বলে, বলো কি বলবা? অন্ধ মহিলা বলে, শোনো, আমার যেন কেমন মনে হয় এতদিন পর্যন্ত আমার যিনি খেদমত করেছে তিনি তুমি না, সে অন্য একজন। এতদিন যে আমার খেদমত করেছে সে তুমি না, সে অন্য একজন। হযরত ওমর বলে, তুমি অন্ধ মানুষ, চোখে দেখো না, তা বুঝলা কেমনে যে এতদিন তোমার যে খেদমত করছে সে আমি না, সে অন্য একজন? বলে, হ্যাঁ বুঝছি, তোমার আর তার খেদমতের মধ্যে আমি একটু ত্রুটি পাইছি, ত্রুটি, তোমার আর খেদমতের মধ্যে আমি একটু ভুল পাইছি। সুবহানাল্লাহ। হযরত ওমরকে বলতেছে, আগে যে আমার খেদমত করতো আর তুমিও করতেছো, দুইজনের খেদমত কম্পেয়ার করলে তোমার খেদমতের মধ্যে আমি একটু ত্রুটি পেয়েছি, বিচ্যুতি পেয়েছি। হযরত ওমর বলে, কি ত্রুটি পাইছো বলো? বলে, শোনো, আগে যিনি খেদমত করতো তিনি আমার রুটি বানায় দিত। হযরত ওমর বলে, আমিও তো রুটি বানাই দিই। সে আমার কাপড় ধুইয়া দিত। হযরত ওমর বলে, আমিও তো কাপড় ধুইয়া দিই। তাহলে ত্রুটি কই থেকে পাইলা? কয় না, সে আমার ঘর ঝাড়ু দিয়া দিত। হযরত ওমর বলে, আমিও তো তোমার ঘর ঝাড়ু দিয়া দিই। কয় না, সে প্রতিদিন আসার সময় বাসা থেকে আমার জন্য খেজুর নিয়ে আসতো, খেজুর। সুবহানাল্লাহ বলে। কি নিয়ে আসতো? খেজুর নিয়ে আসতো। হযরত ওমর বলে, আমিও তো তোমার জন্য পাকা খেজুর নিয়ে আসি, আমিও তো তোমাকে খেজুর খাওয়াই দিই। বলে, না, সমস্যা তো এই জায়গায়, আগে যিনি আমাকে খেজুর খাওয়াতেন তিনি খেজুরটা দুই ভাগ করে বিচি ছাড়াইয়া গোস্তটা আমার মুখে ঢুকায় দিত, আর তুমি বিচি সহ খেজুর আমার মুখে ঢুকায় দিছো। আমি কয়েকদিন যাবত খেয়াল করতেছি যে না, আগের লোক খেজুরের বিচি ছাড়াই আমাকে খেজুর খাওয়াইতো, আর তুমি বিচি সহ আমারে খেজুর খাওয়াই দিছো। এতে করে আমার বোঝা হয়ে গেছে তুমি আগের লোক না, তুমি অন্য একজন। হযরত ওমর এই কথা শোনার পরে অন্ধ মহিলার পাশে হাঁটু গাইরা বসা আসমানের দিকে হাত উঠায় বলে, আল্লাহ, আমাদের খলিফা আবু বকর অন্ধ মহিলার এমন খেদমত করে গেছে, খেজুরের বিচিটা ছাড়াইয়া খেজুরটা খাওয়ায় দিছে। সুবহানাল্লাহ। কেমন করে জনগণের খেদমত করছে, কেমন করে জনগণের খেদমত করছে। এই কথা শোনার পরে হযরত ওমর কান্না কইরা এক দৌড় মেরা আল্লাহর রাসূলের রওজার সামনে চলে গেছে। সেখানে তো হযরত আবু বকর শুয়ে আছেন। এবার হযরত আবু বকরের কবরের সামনে দাঁড়ায় বলে, ও আল্লাহর রাসূল, আমাদের খলিফা আবু বকর এমন ভাবে মদিনার জনগণের খেদমত করে গেছে, আবু বকর অন্যান্য খলিফাদের দায়িত্ব আরো কঠিন করে গেছে। ঠিক কিনা বলেন? কারণ জনগণ একটা মহিলারে খেজুরটা পর্যন্ত বিচি ছাড়া খাওয়াই দিছে। এবার কেমন খেদমত করা করছে, কেমন ছিলেন মুসলমানদের খলিফা হযরত আবু বকর, হযরত ওমর। মুসলমান, ঠিক পৃথিবীর জমিনে যদি আবার শান্তি প্রতিষ্ঠা করতে হয়, খেলাফত ছাড়া, আল্লাহর কোরআনের শাসন ছাড়া শান্তি প্রতিষ্ঠা হবে না। ঠিক